ধন্যবাদ বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। আজ আমরা আলোচনা করব শ্বসন সম্পর্কে। তাহলে শুরু করা যাক। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কোষের জটিল জৈব যৌগসমূহ জারিত হয়ে সরল যৌগে পরিণত হয় এবং স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে গতিশক্তিতে পরিণত হয় তাই শ্বসন। এ সময় উপজাত হিসেবে কার্বন ডাইঅক্সাইড ও জল নির্গত হয়। আমরা জানি সালোকসংশ্লেষের সময় উদ্ভিদ সৌরশক্তিকে শর্করা জাতীয় খাদ্যবস্তুর মধ্যে স্থিতি শক্তিরূপে সঞ্চয় করে রাখে। শ্বসনের সময় জীবদেহে এই স্থিতি শক্তি রাসায়নিক শক্তি হিসেবে তাপরূপে মুক্ত হয় এবং জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। শর্করা জাতীয় খাদ্যবস্তু, প্রোটিন, ফ্যাট এবং বিভিন্ন জৈব অ্যাসিড শ্বসন বস্তুরূপে ব্যবহৃত হয়। জীবদেহে এই জটিল যৌগগুলো প্রথমে ভেঙে সরল যৌগে পরিণত হয় এবং পরে জারিত হয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সাধারণ তাপমাত্রায় জীবদেহের প্রতিটি কোষে দিবারাত্রি 24 ঘণ্টায় শ্বসন চলতে থাকে। তবে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে শ্বসন ক্রিয়ার হার অনেক বেশি। সজীব কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। শ্বসনের প্রকারভেদ। শ্বসনের সময় অক্সিজেনের প্রয়োজনীয়তার ভিত্তিতে শ্বসনকে দুভাগে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে সবাত শ্বসন ও অবাত শ্বসন। সবাত শ্বসন অ্যারোবিক রেসপিরেশন, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের উপস্থিতিতে শ্বসন বস্তু, শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড সম্পূর্ণভাবে জারিত হয়ে H2O এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে সবাত শ্বসন বলে। অবাত শ্বসন অ্যানারোবিক রেসপিরেশন, যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, তাকে অবাত শ্বসন বলে। অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় কোনো শ্বসন বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরকার উৎসেচক দিয়ে আংশিকরূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ, ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি, H2 এবং সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে অবাত শ্বসন বলে। কেবল মাত্র কিছু অণুজীবে যেমন ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদিতে অবাত শ্বসন হয়ে থাকে। সবাত শ্বসন প্রক্রিয়া সাধারণত 4টি ধাপে সম্পন্ন হয়। ধাপগুলো এরকম: ধাপ 1 গ্লাইকোলাইসিস, গ্লাইকোলিসিস। এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ 6, 12 ও 6 বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড 3, 4 ও 3 উৎপন্ন করে। এই ধাপে 4 অণু এর মাঝে 2 অণু খরচ হয়ে যায় এবং 2 অণু NAD উৎপন্ন হয়। এই প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, তাই গ্লাইকোলাইসিস সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায়। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে থাকে। ধাপ 2 অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট প্রতি অণু পাইরুভিক অ্যাসিড পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে 2 কার্বন বিশিষ্ট এক অণু অ্যাসিটাইল কো এনজাইমে অ্যাসিটাইল CoA 1 অণু X এবং 1 অণু NAD উৎপন্ন করে, অর্থাৎ 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল কো এনজাইমে 2 অণু H2 এবং 2 অণু NAD উৎপন্ন হয়। এই ধাপটি সাইটোপ্লাজমে ঘটে বলে এক সময় মনে করা হতো, তবে সর্বশেষ তথ্য উপাত্ত অনুসারে জানা গেছে বিক্রিয়াটি ঘটে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে।